আর এবার নজর রাখবো জেলায় জেলায় পুজোর মোড। শিলিগুড়ি থেকে দুর্গাপুর, মেদিনীপুর থেকে কল্যাণী, তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। ঠাকুর দেখা আর দেদার মজা, এ ছবি আমাদের প্রত্যেকেরই চেনা ছবি। সেই চেনা ছবি কিন্তু বছর বছর ধরা পড়ে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শিলিগুড়ি থেকে। পার্থর কাছে একবার যায়। পার্থ, আজ তো তৃতীয়া এবং আমরা মহালয়া থেকেই যদিও দেখছি যে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়, আজ যখন তৃতীয়া তার মানে ভিড়টা আরো বেড়েছে। একেবারে দেখো, শহর থেকে গ্রাম প্রত্যেকে যায়, কিন্তু গতকাল থেকে বেশ কয়েকটি পুজো কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং আজও একাধিক পুজোর উদ্বোধন হচ্ছে স্বাভাবিকভাবেই। যেহেতু একটা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, যেহেতু ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে, শিলিগুড়ি তার ব্যতিক্রম নয়। তাই সেই সুযোগটাকে হাতছাড়া করতে না, যেহেতু এখন আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, আর সেই সুযোগকে হাতিয়ার করে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন শিলিগুড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রান্তে কিন্তু যারা সাধারণ মানুষ দর্শনে তারা কিন্তু বেরিয়ে পড়ছেন। এবং কেননা এরপর তারা কেউ বাইরে বেড়াতে যাবেন বা অন্য কোনো জেলায় বা কলকাতা পুজো দেখতে যাবেন, তাই নিজের শহরের পুজো কিন্তু প্রথমেই দেখে নিতে চাইছেন শহরবাসী। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলেজপাড়া দুর্গাপূজা কমিটির মণ্ডপে। এবার যাদের 75তম বর্ষ, তাদের থিম এবার হলো শুদ্ধ সূচি, অর্থাৎ যে পুরনো জিনিস, যে হারিয়ে যাওয়া জিনিস, সেসব সামগ্রী এবং পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং উদ্যোক্তাদের আশা এবং যে শিল্পী তাদের আশা যে পুজো যত এগোবে এই থিমের টানে কিন্তু শুধু শহর শিলিগুড়ির নয় বা আশপাশের এলাকার নয়, অন্য জেলার থেকেও কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু একেবারে প্রতি বছরের মতন এই বছর একেবারে রমরমিয়ে প্রত্যেকে চেটে পুটে উপভোগ করছেন। তৃতীয়া থেকেই সেই ছবি ধরা পড়ছে। আর এবার আমরা শিলিগুড়ির পর একটু নজর রাখি দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন কমিটি, দেখুন কি অপরূপ এক দৃশ্য লাগছে। ঠাকুর দেখা আর দেদার মজা, চুটিয়ে মজা উপভোগ করছেন আপামর বাঙালি। এই ছবি আমাদের চেনা ছবি, আমরা জানি বছর বছর এভাবেই তো আমরা দেখি যে মহালয়া থেকেই মণ্ডপমুখী হয়ে পড়েন প্রত্যেকেই। এবং দুর্গাপুরের আরও একটি ছবি আপনাদের দেখায়, ফুলঝড় সর্বজনীন। সেখানেও দেখুন মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অর্পণ, আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি বেশ কিছু জেলায় যেখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে বৃষ্টিকে যতই বৃষ্টি হোক না কেন ছাতা মাথায় নিয়ে বা রেইনকোট পরে প্রত্যেকেই মণ্ডপমুখী। দুর্গাপুরের এখন ওয়েদারটা কেমন? দেখো, দুর্গাপুরে একেবারেই কিন্তু মনোরম পরিবেশ রয়েছে, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারেই যে মানে প্রাকৃতিক যে দুর্যোগ বিভিন্ন জেলায়, সেই প্রাকৃতিক দুর্যোগ এখনো কিন্তু আমাদের এই জেলায় অর্থাৎ দুর্গাপুরে এসে এখনো পৌঁছাননি, যে কারণে কিন্তু দর্শনার্থীরা কিন্তু তারা প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ফুলঝড় সার্বজনীন দুর্গাপুজো যে কমিটি রয়েছে, সেখানে এবছর তাদের থিম মাটির টানে, অর্থাৎ শৈশবের যে মাটির টান পটচিত্রের মাধ্যমে এই মণ্ডপে কিন্তু কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং দেখা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই তৃতীয়া রাতে কিন্তু দর্শনার্থী তারা আসছেন। এবং দুর্গাপুরের যে সমস্ত বিগ বাজেটের যে সমস্ত পুজোগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা একেবারেই দর্শনার্থীরা তারা দেখছেন এবং এই পুজো মণ্ডপে তারা যাচ্ছেন। এবং একেবারেই অর্পণ, এবং আমরা দেখছি আমাদের প্রতিনিধিরা তারাও কিন্তু একেবারে সেজে গুজে তারাও মণ্ডপ থেকে লাইভ দিচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই একেবারে ফেস্টিভ মোডে। এবার একটু আমরা কল্যাণীর দিকে নজর রাখি। সেখানে লুমিনাস ক্লাব থেকে আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রঞ্জিত, আমরা গতকালও দেখেছিলাম এই লুমিনাস ক্লাবে উপচে পড়া ভিড়, আজ তো তৃতীয়া, তার মানে ভিড়টা আরো বেড়েছে। দেখো, গতকালই দেখিয়েছিলাম যেই ভিড় ছিল, ষষ্ঠী সপ্তমী অষ্টমী না মানে কোন দিন সেটা বোঝা খুব মুশকিল ছিল, কারণ দ্বিতীয়া থেকে উপচে পড়া ভিড় এবং মহালয়া থেকে একটা ক্রাউড এখানে জমা হচ্ছিল বারবার মণ্ডপ দেখার জন্য। তবে দ্বিতীয়াতে একেবারে উপচে পড়া হচ্ছে। তৃতীয়ার সন্ধ্যায় রাত 9টা বেজে গিয়েছে, এখন কিন্তু বহু মানুষ তারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে তারা মণ্ডপ এবং পাশাপাশি প্রতিমা দেখছেন। এবং জানি না কি, গত কয়েক বছর ধরে কল্যাণী একটা দুর্গাপূজার ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজ্যের নয়, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ তারা ভিড় জমিয়েছে। এবং যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে অনেকেই চাইছে, যেহেতু আকাশ একটু ভালো রয়েছে, সেক্ষেত্রে অনেকেই ভিড় জমিয়ে আছে। দুপুর থেকে এখানে উপচে পড়া ভিড়, এখন রাত 9:30 বাজে বহু মানুষ তারা
প্রতীক্ষা করছে, তারা লাইন দিয়ে তারা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করছে। তবে উদ্যোক্তা এবং যারা দায়িত্বে রয়েছে তারা আশাবাদী এই ভিড়টা কিন্তু ক্রমশ বাড়বে এবং যত রাত হচ্ছে ভিড় কিন্তু কমছে না, ভিড়টা কিন্তু ক্রমশ বাড়ছে। ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, একেবারে সময় যত বাড়ছে ভিড় ততই বাড়ছে এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে। প্রাণের পুজোর আজ তৃতীয়া, আর তৃতীয়াতে কেমন পুজো মুডে বাঙালি আসুন আপনাদেরকে দেখাবো জেলা থেকে শহর সব ছবি। কলকাতা থেকে জেলায় প্যান্ডেল হপিং এর তোড়জোড়, ঠাকুর দেখা আর দেদার মজা। তৃতীয়াতেই ফুল অন পুজো মুড। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে বললাম জেলার ছবি আপনাদের দেখাবো, শঙ্করপুর সর্বজনীনের ছবি দেখাচ্ছিলাম, আর এখন আপনারা দেখছেন আলোর মালায় সেজে উঠেছে একডালিয়া এভারগ্রিন। এই একডালিয়া এভারগ্রিনের মজাটাও কিন্তু প্রত্যেকবার পুজোয় একেবারে এভারগ্রিন হয়। আসুন সরাসরি চলে যাই আপনাদেরকে নিয়ে, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, তোমার পেছনে দেখছি ভিড়ে ভিড়াক্কার, তৃতীয়াতেই একেবারে ফুল অন পুজো মুড। দেখো একেবারে পঞ্চমী থেকে যেহেতু বৃষ্টির পূর্বাভাস, তার আগেই কিন্তু বেরিয়ে পড়েছে সমস্ত বাঙালি পুজোর মুডে তারা মেতে পড়েছে। এবং একডেলে এভারগ্রিনের যে একটা মাহাত্ম্য রয়েছে, একে তো সাবেকি প্রতিমা, অন্যদিকে এবছরে তাদের পুজোর যে মণ্ডপ দেখাচ্ছি তোমাকে, তামিলনাড়ুর যে অরুণাচলেশ্বর শিব মন্দির তার আদলে পুজোর মণ্ডপ এবং একটা যে মাহাত্ম্য, গত বেশ বছর ধরে এই আজমির থেকে আনা ঝাড়বাতি, এই ঝাড়বাতি দেখতেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি ছুটে আসে। বেশ কয়েকজন আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো তাদের সঙ্গেই। একডালিয়ার পুজো মানে একটা আলাদা বিষয়, ঝাড়বাতি, সাবেকি মূর্তি, আর পঞ্চমী থেকে বৃষ্টির পূর্বাভাস। আগে থেকে কি তার জন্য প্যান্ডেল হপিং? হ্যাঁ, একদম আগে থেকেই তাই প্যান্ডেল হপিং, বিশেষ করে একডালিয়া। এই মায়ের যে সাজ এবং এই মায়ের যে তেজ, চোখে তেজ, মুখে হাসি, মানে অপূর্ব অপূর্ব, মানে এক কথায় অনবদ্য। এখন একটা থিমের পুজো কম্পিটিশন লেগেই থাকে, কিন্তু এই একডালিয়ার একটা মাহাত্ম্য রয়েছে, সাবেকি প্রতিমা, ঝাড়বাতি, কিন্তু এই তৃতীয়া থেকেই বেরিয়ে পড়া। কোথায় কোথায় যাওয়ার প্ল্যানিং? আমার মোটামুটি পুরোটাই কভার হয়ে গেছে। একডালিয়া আমি আজকে এলাম, আবার আসবো এবং বারবার আসার ইচ্ছে আছে। আমি তো বেহালায় থাকি, বেহালা থেকে আমি এসছি এখানে জাস্ট এই ঠাকুর, মানে একডালিয়ার ঠাকুর দেখবার জন্য। আমার মোটামুটি একডালিয়ার পুজো দেখলে কি পুজোর যে লিস্টটা দক্ষিণ কমপ্লিট হয় না? সত্যি কথা কমপ্লিট হয় না। আমি একডালিয়া এভারগ্রিন ছাড়া আমার পুজো অসম্পূর্ণ। একডালিয়া এভারগ্রিন ছাড়া পুজো অসম্পূর্ণ, কলকাতার সেই ছবিটা তুলে ধরছিলাম আমরা। এবার একটু জেলার দিকে নজর রাখি। শঙ্করপুর সর্বজনীন, শঙ্করপুর সর্বজনীন কমিটি, সেখানে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, থাকবেন আমাদের সঙ্গে। কলকাতা থেকে জেলায় প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়, শঙ্করপুর সর্বজনীনের ছবি আপনারা দেখছেন। ছবি দেখে আপনারা বুঝতে পারছেন, বলুন তো কিসের আদলে? হ্যাঁ, অনেকেই ছবি দেখে একদম শিওর হয়ে গিয়েছে, দীঘার জগন্নাথ মন্দির। সেই আদলেই দুর্গাপুর শঙ্করপুর সর্বজনীন কমিটি তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে। ঠাকুর দেখার দেদার মজা চলছে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে। চলে যাই সরাসরি, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, যারা দীঘায় এখনো যেতে পারেননি জগন্নাথ মন্দির দর্শন করতে, তারা শঙ্করপুর সর্বজনীন কমিটিতেই কি তৃতীয়ার সন্ধ্যায় আসছে? দেখো একেবারেই কিন্তু এই শঙ্করপুর সার্বজনীন যে পূজা কমিটি এবছর 26 বছরে পদার্পণ এবং দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ যে দীঘা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ, শঙ্করপুর সর্বজনীন কমিটি জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, সেই আদলে সেজে উঠেছে এখানকার মণ্ডপ। ষষ্ঠী সপ্তমী হলেও ছিল।